নমস্কার, আমরা আজ কথা বলবো জেল পুলিশ নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে। দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়াটিও এক প্রকার ফাইলবন্দি অবস্থায় আছে। সরকার কর্তৃপক্ষ কী ভাবছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী ভাবছেন এবং বলা যেতে পারে কর্তৃপক্ষের কী ভূমিকা, কবে নিয়োগ হবে ইত্যাদি বিষয়গুলো কোনো এক অজ্ঞাত কারণে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কোনো মহল থেকে বলা হচ্ছে না। চাকরি প্রত্যাশীরা বারবার আসছেন, তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছেন, প্রতিক্রিয়া ব্যক্ত করছেন এবং কর্তৃপক্ষের সঙ্গে দেখা করছেন। সর্বশেষ বিষয়গুলো নিয়ে কি স্তরে আধিকারিকরা আলোচনা করছেন সেদিক থেকে বোধ হয় অনেকেই বলবেন যে হ্যাঁ, হয়তো নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি কর্তৃপক্ষের গোচরে আছে, খুব শীঘ্রই সেখানে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। কোন স্তরে আছে এই প্রক্রিয়া এবং কিভাবে এগোচ্ছেন দপ্তর কর্তারা, সেদিক থেকে চাকরি প্রত্যাশী বেকাররা যারা আছেন তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি শুধু হননি, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। আজ আরও একবার তারা মিলিত হয়েছেন, কর্তৃপক্ষের কাছে গেছেন, কর্তৃপক্ষের কাছে গিয়ে বিস্তৃত জানার চেষ্টা করেছেন। সেদিক থেকে তাদের বক্তব্য যেমন গুরুত্বপূর্ণ। আপনারা যারা এই অনুষ্ঠান শুনছেন আমাদের সঙ্গে কথা বলবেন, অবশ্যই আপনারা নানা জায়গা থেকে আমাদের সঙ্গে মিলিত হন প্রতিদিন। সকলের কাছে অনুরোধ, কম সময়ের মধ্যে মূল বক্তব্য উপস্থাপন করবেন। যখন কথা বলবেন তখন অন্য কোনো মাধ্যম থেকে এই অনুষ্ঠান শোনার চেষ্টা করবেন না। এবং আরও একটি অনুরোধ যে সময়ের প্রতি প্রত্যেকে সেখানে গুরুত্ব দেবেন, কম সময়ের মধ্যে মূল বক্তব্য উপস্থাপন করবেন। একাধিক জায়গা আমাদের এই অনুষ্ঠান থেকে আপনারা যারা কথা বলছেন আরও বেশি বেশি করে মানুষের কাছে আমাদের মাধ্যমটি শেয়ার করবেন, আমাদের মাধ্যমের বক্তব্য সর্বত্রই তুলে ধরবেন। আমরা শুরুতে আজকে যখন বেকাররা সংবাদ মাধ্যমের মুখোমুখি হন, কথা বলেন, সেদিক থেকে তাদের বক্তব্য শুনবো, আপনাদেরও কথা শুনবো। তারা কি বলছেন আমরা একবার শুনি। আমরা সাধারণত আমরা বেকারত্ব ছেলে বলতে আমরা 2022-এ আমরা জেল ওয়ার্ডেনে আমরা ফিজিক্যাল কোয়ালিফাই করছি। তারপরে দেখা যাইতেছে আমরা ফিজিক্যাল কোয়ালিফাই করানোর পরে তারা আমরা কয়েক মাস পরে আমরা একটা আপডেট দিছিল যে এমন রিটার্ন এক্সামটা আর ভাইভাটা নিব। তখন রিটার্ন এক্সামটা ভাইভাটা নিতেছে না, এই কারণে আমরা পরপর 3-4বার আমরা ডিপোর্টেশন করলে 4বার আমরা ডিপোর্টেশন দিতেছি, তারা এটার মধ্যে কোনো আমরা আপডেট দিতেছে না। কিন্তু এই কারণে কোনো আপডেট না পাইলে আমরা আগামীতে বৃহত্তর আমরা আন্দোলনে নামবো, ঠিক আছে। কিন্তু আমরা ওখানে যে প্রসেসিংটা এটার মধ্যে তারা 1 বছর 2 বছর 3 বছর এরকম করে তারা বছর নিতেছে। আমরা পরের প্রসেসিংগুলো আমরা কীভাবে দিই সেটা যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা রেডি আবেদন থাকবো যাতে আমরা প্রসেসিংটা যাতে তাড়াতাড়ি যাতে কমপ্লিট করা হোক। পূজার আগে যাতে আমরা প্রসেসিংটা যাতে কমপ্লিট করো, আমরা দেখে যাতে একটু দিচ্ছা, ঠিক আছে। Sini tambah orang file. Sekarang deputi sebenarnya kami orang sini jail polis ni bagi. Borok 2 bosor kai tong kap, mana pun borok respon dia ko. Mana physical leng kap, kabu aban borok pun dia ko. Kabu bos kang mas ni 10 tarik jatuh semua nasi ni sakap semua tahu tong ko. Semua tahu tu duitan ni tong ko pego abu kam ni, bagai abu tong ni kan. Dia borok semua tahu mana. Bus kang mas ni 4 tarik pun tahu 10 tarik pun nasi ni. Mana borok apa kasih semua notice di nai sana borok. Borok tini asal ti update sawo. Asal update sawo. Kili guys তোমরা এখানে? আমরা এসি ডেপুটি জমা দিতাম, তারপর দিয়া আমরা জেল পুলিশের ক্যান্ডিডেট প্রায় গত 2 বছর হয়েছে, অন্য কোনো আপডেট পাইছে না, তার লেগে আমরা আইসি কথাটা যাতে শেষ করে কও। তারপরে কি আপডেট দিছে ভিতর থেকে তোমরা? আপডেট দিছে যে এই সামনে 4 তারিখ অধিবেশনের পর এখন একটা আপডেট আইব। তো দেখা যাক কখনো কোনো এমন কিছু কইছে না যে 4 তারিখ অধিবেশনের পরে এখন একটা আপডেট আইব। তোমরা কতজন আছো এখানে? আমরা এখন আছি টোটাল ওখানে বাদ বাকি সবাই জায়গা 50 জন আছি ওখানে, ঠিক আছে। আমরা অনেক কই যাইতাম কিতা করতাম, আমরা তো মাথা কাজ করতেছে না, 2 বছর হয়ে থাকে অন্য কোনো ইন্টারভিউর কোনো নাম গন্ধ নাই, তাহলে কই যেতাম। আমরা এই দূরের থেকে বাইরের ফ্লাডের ভিতরে বাইরের পুরুকে জায়গা ধোয়া আমি আমার ঘর প্রায় থেকে জায়গা তবা আইসি আমরা ডেপুটেশন জমা দিতাম। আমরা এই বাইরে সবাই আইসি কই যাবো এই কাগজ নিয়ে কবার আইতাম। আমরা মাননীয় আমরা সবার প্রিয় ডক্টর মানিক সাহেবের কাছে আমরা এতটুকু অনুরোধ করুন, স্যার প্লিজ আমরা এটা যত তাড়াতাড়ি পারেন দ্রুত গতিতে স্যার এটা আমরা শেষ করলেন, কারণ ত্রিপুরা পুলিশের যেতে থাকা বিআরবিটি যেতে থাকা। তো আমরা এটা কেলিগে এক্সামের লিগে খালি জাস্ট একটা এক্সামের লিগে এত দেরি হইতেছে কেলিগে আমরা এটা জানতাম না। স্যার প্লিজ রিকোয়েস্ট স্যার, হাত জোর করে স্যার আমরা এটা স্যার সাইরা দেন স্যার, আর ভালো লাগে না স্যার। এই লিয়ে 4-5 বার আইসি, 4-5 বার আইসি স্যার আমরা ডেপুটেশন জমা দিয়ে গেছি, কিন্তু এখনও কোনো রেসপন্স আইসে না। কয়বার দিছো ডেপুটেশন জমা? টোটাল 4 বার, 2টা কাগজ বাড়িতে রাখছি আর 2টা নিয়েছি, দিদি লাগবে না, তার লেগে বেশি জরুরি মনে করছি না, এইটা আনছি
তো এতটুকুই স্যারের কাছে একটা রিকোয়েস্ট করলাম যে স্যার প্লিজ আমরা এটা ফেরত দেন। স্যার আগে ডিপুটেশন আর ভালো লাগে না, কারণ স্যার ফ্ল্যাট ফুডের ভিতরে স্যার বাড়ি ঘর হয়ে গেছে, তো স্যার আমরা আইসি ডিপুটেশন জমা দিতাম। স্যার প্লিজ একটু দেখেন, রিকোয়েস্ট, থ্যাংক ইউ। পুলিশে ইন্টারভিউ দিয়েছি প্রায় 2022 ডিসেম্বর 31 তারিখ, ঠিক আছে। তারপরে ফিজিক্যাল চেয়েছি, ওখানে 1 বছর 8 মাস রানিং চলতেছে, কিন্তু কখনো কোনো এক্সাম হইতেছে না। প্লাস আমরা এই 4টা ডিপুটেশন জমা দিয়েছি, 2টা আছে আর 2টা ব্যাগের ভিতরে, 4টা ডিপুটেশন জমা দিয়েছি, কখনো কোনো রেসপন্স আইতেছে না বা কখনো কোনো কিছু কইতেছে না। তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাজির কাছে আমরা কমো যে আমরা এক্সামটা প্লাস ভাইভাটা তাড়াতাড়ি যাতে দুর্গাপূজার আগে যাতে দ্রুতগতি দিয়ে দেয়। তো আমরা এতটুকু কমু, কারণ আমরা যে কষ্ট করে আইছি, আমরা ফ্ল্যাট বাই এসে আইছি, আমরা বহুত কষ্টে আইছি। তো ডেপুটেশনটা দিয়া বারবার দিতেছি, কোনো কিছু কইতাছে না, স্যার তারাও কিছু কইতাছে না। 2বার কথা কয়ে সারছি অফিসার তারার লগে, তো কিছু কয় না। তখন আমরা কই যাবো? আমরা তো ওখানে শুধু আমরা মানিক সাজির কাছে এতটুকুই কমু যে আমরা এটা যাতে দ্রুত তাড়াতাড়ি করে এলাম দুর্গাপূজার আগে। জেল পুলিশের নাকি? হ্যাঁ, জেল পুলিশ। খালি ফিজিক্যাল হয়েছে, কখনো এক্সাম হয়েছে না, 1 বছর 2 বছর কইতাছে। তোমরা কতজন? ওখানে এমনি পোস্ট আছে 249 জন, ঠিক আছে, আর ফিজিক্যাল দ্বারা আছে 10,000 প্লাস। তো ওখানে এখানে আমরা আছি 20-30 জনের মতো আছি। আমরা ডিপুটেশন জমা দিতে আইছি টোটাল, স্যার আমরা 4বার ডিপুটেশন জমা দিছি, বাট কোনো রেসপন্স আইছে না। তো আমরা সরকারের কাছে এতটুকু কমু যে আমরা এটা যাতে একটু তাড়াতাড়ি দেখুক, কারণ ত্রিপুরা পুলিশ আনসার কি আয় পড়ছে, প্লাস জেআরবিটি এদিকে মনে দেলাইব। আমরা ত্রিপুরা জেল ওয়ার্ডেন আমরা কিটা করলাম যে আমরা এটা হইতেছে না কেলিকা 2 বছর কাছে যেতেছে। আমরা বেকার মানুষ, আমরা যেমনি আমরা আইতাছি, গাড়ি ভাড়া খরচ করে সব কিছু আইতাছি, কিন্তু সরকারের কেলিকা আমরা এটা দেখতেছে না, আমরা কিচ্ছু বুঝতেছি না। আমরা এমন কিটা করলাম, সবাইটা হয়ে যেতেছে, আমরা টেকের হইতেছে না, 2 বছর কাছে গেছে। তো আমরা মানিক সাজির কাছে এতটুকু রিকোয়েস্ট করুন যে স্যার প্লিজ আমরা এটা তাড়াতাড়ি স্যার ছেড়ে দেন। আপনার নামটা? আমার নাম আকাশ দাস। আপনারা শুনলেন যারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন, প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, আজ কেনই বা তারা সেখানে গেলেন, ডেপুটেশনের বিষয়টি কি তার একটা প্রেক্ষিত আপনারা তুলে ধরেছেন। 15,000-এরও বেশি ক্যান্ডিডেট সেখানে রয়েছে, চাকরি প্রত্যাশী রয়েছে, তাদের পরীক্ষা গ্রহণ করে সার্বিক দিক থেকে সরকার কিংবা জেল পুলিশ কর্তৃপক্ষ যে নিয়োগ সংক্রান্ত পরীক্ষার বিষয়গুলো খতিয়ে দেখছেন, সেদিক থেকে তাদের কাছে কোনো স্পষ্ট বক্তব্য নেই বা তারা জানতে পারছেন না। বারবার তারা আসছেন, এই কথাই তারা বলছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে তারা আরও একবার বলতে চাইছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী যেন তাদের বিষয়টি নিয়ে ভাবেন, তাদের বক্তব্য মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তারা তুলে ধরতে চেয়েছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। সেদিক থেকে আমরা তাদের বক্তব্য নিয়ে আমরা আপনাদের কাছে কথা বলছি, কারণ রাজ্যের একাধিক জায়গায় যারা বেকাররা আছেন, চাকরি প্রত্যাশীরা আছেন, তারা বিভিন্ন সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। রাজ্যের বেশ কয়েকটি জায়গা থেকে তারা আমাদের সঙ্গে যখন নিয়মিত কথা বলেন, তাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করেন। সেদিক থেকে তারা দপ্তরের কাছে যান, দপ্তর আধিকারিকদের কাছে যান। যাওয়ার শুধু বিষয় নয়, তারা তাদের নিয়োগ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে দপ্তর কতটা পাচ্ছেন সেইগুলোই তারা তুলে ধরতে চান। এবং আপনারা আরও অনেকে জানেন যে শুধু জেল পুলিশের ক্ষেত্রেই নয়, রাজ্যের পুলিশ কনস্টেবল নিয়োগের বিষয়টিও কোন স্তরে আছেন বেকাররা বারবার জানতে চান। তার পাশাপাশি অন্যান্য দপ্তরগুলোতে সেখানে নিয়োগ সংক্রান্ত বিষয় রয়েছে, সেখানেও বেকাররা জানতে চান দপ্তর কতটুকু এগুলো তাদের নিয়োগ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে। দীর্ঘদিন ধরে আমরা বেকারদের নানা বিষয়, নানা সমস্যা, নানা কথা আমরা এই অনুষ্ঠানে তুলে ধরি। এই অনুষ্ঠান থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করি, সরকার কর্তৃপক্ষের কাছে বিষয়বস্তু তুলে ধরার চেষ্টা করি। সেদিক থেকে বোধ হয় আজকের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। রাজ্যের ছাত্রছাত্রী, অভিভাবক, বেকার প্রত্যেকের কাছে এই রাজ্যের নানা পরিস্থিতি যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি দপ্তরগুলোর যে নিয়োগ সংক্রান্ত বিষয় রয়েছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ। চাকরি প্রত্যাশী মানে সেখানে সরকারের দপ্তরগুলোতে সেখানে ইন্টারভিউ দেবেন, চাকরি পাবেন, সেই বিষয় শুধু নয়, তার সঙ্গে তারাও আশাবাদী, তারা সেটা বিশ্বাস করেন যে হ্যাঁ, দপ্তর ধারাবাহিকভাবে নিয়োগ প্রক্রিয়া সেখানে সম্পন্ন করবে, নিয়োগ প্রক্রিয়া জারি রাখবে। সেদিক থেকে দপ্তর কর্তাদের কাছে যখন বেকাররা যান, কথাগুলো বলতে চান, তারা তাদের বিষয়বস্তু তুলে ধরার চেষ্টা করেন, তখন হয়তো সরকারের তরফে বা দপ্তরের তরফে স্পষ্ট কোনো বক্তব্য থাকে না। সাধারণত সংবাদ মাধ্যমের কাছেও তারা সেই বিষয়গুলো তুলে ধরেন। এখন বলা হচ্ছে যে যারা জেল পুলিশের নিয়োগ সংক্রান্ত বিষয়ে যারা 2022 সালের
পরীক্ষা বসেছিলেন সেদিক থেকে বা 2022 সালে যারা এই নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়াটি শুরু হয়েছিল ঠিক তারপর তারা বারবার যখন ডেপুটেশন দিতে চেয়েছেন তখন তাদের কাছে কোনো সদুত্তর আসেনি কেন? কারণ কোনো কর্তৃপক্ষই সরাসরি কথা বলছেন না। এখন প্রশ্ন হলো যারা চাকরি প্রত্যাশী যারা আছেন, যারা এই চাকরি প্রত্যাশীদের মধ্যে যারা আছেন তাদের কাছে যে বক্তব্যটা তুলে ধরা হচ্ছে সেটা হচ্ছে আগামী 7 সেপ্টেম্বর থেকে বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে এবং সেই বিধানসভার অধিবেশন পর হয়তো দপ্তরের উদ্যোগের যে বিষয়বস্তু সেটা তুলে ধরার চেষ্টা করবেন। আমরা আরও একবার বলছি, যারা আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তারা তাদের বক্তব্য তুলে ধরেছেন, তারা শুধু মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তা নয়, অন্তত তারা তাদের নিয়োগ সংক্রান্ত বিষয়টি কোন স্তরে আছে সেই বিষয়ে তারা জানতে চান। প্রক্রিয়াটি অতি দ্রুত সেখানে শেষ করা হোক সে দাবি তারা উত্থাপন করেন। আমরা আপনাদের কাছে শুরুতেই বলছিলাম যে আপনারা অনেকে কথা বলবেন, রাজ্যের অনেক জায়গা থেকে আমাদের সঙ্গে কথা বলতে চান, হয়তো যান্ত্রিক গোলযোগের কারণে অনেকে আমাদের সঙ্গে ইচ্ছে থাকলেও কথা বলতে পারছেন না। আপনারা যারা আমাদের সঙ্গে কথা বলতে চান অবশ্যই চেষ্টা করবেন, যোগাযোগ করার চেষ্টা করবেন আমাদের সঙ্গে। এবং আমরা বারবার আপনাদের কাছে প্রত্যেকের কাছেই বলি একটি কথা, যে নেটওয়ার্ক প্রবলেম যেমন থাকে ঠিক তেমনি আমাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে গিয়ে অনেকেরই বক্তব্য থাকে যে কথা বলার সুযোগ থাকে না বা আপনারা কথা বলতে পারছেন না। আমাদের তরফ থেকে সমস্ত রকম চেষ্টা থাকে, আমরা যেভাবে আপনাদের কথা মোবাইল নম্বর দেওয়া আছে যেভাবে আমরা কথা আপনাদের শুনি ঠিক সেইভাবে আমরা কথা শুনতে চাই, কিন্তু তারপরও কোনো সময়ে ভীষণ রকম সমস্যা আমাদেরকেও পড়তে হয়। আপনারা আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন, নিয়মিত কথা বলার চেষ্টা করবেন, বারবার চেষ্টা করবেন। আমরা আরও একবার কিছু কথা শুনি বেকারদের। সাধারণত আমরা বেকারত্ব ছেলে বলতে আমরা 2022-এ আমরা জেল ওয়ার্ডেনে আমরা ফিজিক্যাল কোয়ালিফাই করছি। তারপরে দেওয়া হইতেছে আমরা ফিজিক্যাল কোয়ালিফাই করানোর পরে তারা নমস্কার, এক মাস পরে আমরা একটা আপডেট দিয়েছিল। আচ্ছা, শুরুতে একটা জিনিস জানতে চাই, মানে সরাসরি কথা বলা যাচ্ছে তো, বা আমার কথা শুনছেন আপনি আমাদের সঙ্গে যখন ফোন করছেন তখন কি মানে অনবরত বিজি দেখাচ্ছে, তাই তো? না, আমি তো মানে আপনার ইউটিউবে দেখছি আপনার কথা ক্লিয়ার, এবং এখন যে কথা বলছি সেটাও ক্লিয়ার। অবশ্যই কথা বলুন। দেখুন, চাকরি প্রত্যাশী যারা চাকরি আশা করবে এটা স্বাভাবিক বিষয়। আমি একটা জিনিস বলবো, দেখুন ইতিমধ্যে এটা কি হলো, সরকার যদি ঘোষণা নাও করে জাতীয় বিপর্যয় কিন্তু হয়েছে ত্রিপুরাতে, মানে বন্যা বিপর্যয়। হ্যাঁ, আন্দোলন ঠিক আছে, 100 বার আমি সমর্থন করছি, কিন্তু ইতিমধ্যে কিন্তু সরকারের কাছে সবার প্রার্থনা করা উচিত যারা ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্রাণ তো ঠিক আছে, এটা সাময়িক, হঠাৎ করে কিছু হইলে ত্রাণ হয়, কিন্তু ক্ষতিপূরণের বিষয়টা এটা যেন গুরুত্ব সহকারে মানে বোঝাও উচিত। মানে কি বলবো, করে একটা সময় নেই বলার, কয়েক হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, ডাইরেক্ট এই কি বলবো মানে যদি সবাই এবং মানে প্রশাসন থেকে শুরু করে সবাই যেন পরিদর্শন করে তারপর ক্ষতিপূরণ দ্রুত ইমিডিয়েটলি। মানে আমার নিজের বাড়ির এলাকায় 50-60 কানি জায়গা মানে ধান মনে করুন মাস 1.5 মাস পূর্বে মানে রুইয়ে গেছে, সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। হলে আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও ভিডিও, কিন্তু মানে ধানের এখন আর কোনো প্রয়োজন নেই যে ওই মুড়ি আর যাই হোক এগুলিকে আমি তুচ্ছ করছি। হঠাৎ করে কিছু হলে এটাই মানে যথেষ্ট হয়, কিন্তু এখন যেন ক্যাশ মানে নগদ অর্থ ঘন্টার মাধ্যমে সপ্তাহ অতিক্রম না করে যেন এগুলি প্রদান করা হয়, এবং সঠিক যারা মানে সঠিক বলতে গেছেন 80% লোক অতি প্রভাবিত হয়েছে বিভিন্ন মানে ক্যাটাগরি। সম্পূর্ণতা বলবো না, আপনারা দেখছেন আমরা মানে সমস্ত কিলোমিটার দেই, কিন্তু তারপর যে কেন্দ্র থেকে যেন মানে সর্বোচ্চ যারা আছেন ওনারা যেন হেলিকপ্টার যুগে বন্যা পরবর্তী পরিস্থিতি ঘুরে যান। কোনো প্রয়োজন নেই যে ওনারা তো সময় খুবই মানে মূল্যবান, ওনারা হেলিকপ্টারে একটা পরিযান মোদী এবং অমিত শাহ বা যারা সংশ্লিষ্ট দপ্তরে আছেন যে দেখে জানায় যে কি
কি হচ্ছে মানে কিরকম মানে আছে ত্রিপুরার লোক, কিন্তু বন্যা তো ঠিক, কিন্তু এই বন্যা পরবর্তী যে স্টেপ গুলা এগুলো কিন্তু ভয়ানক হচ্ছে থেকে শুরু করে অনেকের মানে বিভিন্ন কৃষি হোক বা বিভিন্ন পোল্ট্রি ফার্ম আছে বা বিভিন্ন রকমের ঋণ নিয়েছে অনেকে ক্ষুদ্র নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি থেকে। ওনারা কিভাবে চলবে, পরিবার কিভাবে চালাবে, কিভাবে ওনারা তারপর থেকে দিবে? সরকার কিন্তু পাশে আসতে মানে মানে আশা একদম কর্তৃত্ব এইসব ওই 40 কোটি আর ওই উত্তরপ্রদেশ থেকে 20 কোটি আর অমুকে 10 কোটি, হাজার হাজার কোটি টাকার প্রয়োজন। পিএম কেয়ার ফান্ড আছে, ত্রিপুরাতে পিএম রিলিফ ফান্ড আছে, অনেক অর্থ মানে বিত্তশালী লোকরা কিন্তু গোপনে দান করে টাকা। পিএম কেয়ার ফান্ডে তো হিসাবই নেই। অন্তত কি বলবো 50 থেকে লক্ষ কোটি টাকা ত্রিপুরার জন্য জাতীয় বিপর্যয় ঘোষণা করে যেন দেওয়া হয় দ্রুত, ইমিডিয়েট। না হলে দেখবেন মানে আমি যেটা বলছি যদি কাজে না লাগে দেখুন রোগ টুক কিন্তু অবশ্যম্ভাবী। পানীয় জলের বিভিন্ন মেশিন জলে ডুবে গেছে, কি বলবো ওই যে পাওয়ার সাপ্লাই যে গেম গুলা জলের নিচে চলে গেছে, এখনো পর্যন্ত স্বাভাবিক হতে পারে। কিন্তু দিল্লি থেকে কিছু কাউকে দেখলাম না ত্রিপুরাতে আসার জন্য, কিন্তু বায়নাডে হয়েছিল। দেখেন আমরা সাধারণত আমরা বেকারত্ব ছেলে বলতে আমরা 2022-এ আমরা জেল ওয়ার্ডেনে আমরা ফিজিক্যাল কোয়ালিফাই করছি। তারপরে দেখা যাচ্ছে আমরা ফিজিক্যাল কোয়ালিফাই করানোর পরে তারা আমরা কয়েক মাস পরে আমরা একটা আপডেট দিছিল যে এমন রিটার্ন এক্সামটা আর ভাইভাটা নিব। তখন রিটার্ন এক্সামটা ভাইভাটা নিতেছে না, এই কারণে আমরা পরপর 3-4বার আমরা ডিপোর্টেশন অনলি 4বার আমরা ডিপোর্টেশন দিতেছি, তারা এটার মধ্যে কোনো আমরা আপডেট দিতেছে না। কিন্তু এই কারণে কোনো আপডেট না পাইলে আমরা আগামীতে বৃহত্তর আমরা আন্দোলনে নামবো, ঠিক আছে। কিন্তু আমরা ওখানে যে প্রসেসিংটা এটার মধ্যে তারা 1 বছর 2 বছর 3 বছর এরকম করে তারা বছর 2 বছর নিতেছে। আমরা পরের প্রসেসিংগুলো আমরা কীভাবে দিই সেটা যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা রেডি আবেদন থাকবো যাতে আমরা প্রসেসিংটা যাতে তাড়াতাড়ি যাতে কমপ্লিট করা হোক, পূজার আগে যাতে আমরা প্রসেসিংটা যাতে কমপ্লিট করো, আমরা দেখে যাতে একটু দিচ্ছা। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি আগরতলা থেকে বলছি। দাদা আপনাদের ওটা আছে না, স্ক্রিনটা আছে না, হ্যাঁ, এটা প্রথমত ব্ল্যাক এন্ড হোয়াইট আসছে, প্লাস ছবিটা পুরোটা আটকে আছে অনেকক্ষণ ধরে। ঠিক আছে, কিন্তু আমরা কিছু দেখতে যে অডিও ঠিক আছে কিন্তু ভিডিও ঠিক নেই। ঠিক আছে, কথা বলুন। নমস্কার, কে বলছেন? প্রায় গত দেখেন আমরা সাধারণত আমরা বেকারত্ব ছেলে বলতে আমরা 2022-এ আমরা জেল ওয়ার্ডেনে আমরা ফিজিক্যাল কোয়ালিফাই করছি। তারপরে দেখা যাচ্ছে আমরা ফিজিক্যাল কোয়ালিফাই করানোর পরে তারা আমরা কয়েক মাস পরে আমরা একটা আপডেট দিছিল যে এমন রিটার্ন এক্সামটা আর ভাইভাটা নিব। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ, জেল পুলিশের নিয়োগ কবে হবে? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন, কথা শোনা যাচ্ছে। যে কথাটা বলতে যে আমাদের এলাকার তো অনেক লোক ফায়ার ব্রিগেড থেকে শুরু করে জেল পুলিশ, এই স্টেট পুলিশ এখানে তো নিয়োগ দেওয়ার আশায় তারা ইন্টারভিউ দিছিল, এরপরে রিটেন পরীক্ষা টরীক্ষা দিছিল। তো কবে হইব আর কি আপনাদের মাধ্যমে জানতে চাই, আমাদের গ্রামের বা আমাদের এলাকার মানুষ তো এই বিষয়টা জানতে চাই। সারা ত্রিপুরার যুবকরা কবে ওই জেল পুলিশ, ফায়ার ব্রিগেড বা বিভিন্ন যে দপ্তর আছে সেই দপ্তরে কবে নিয়োগ হবে? হ্যালো। হ্যাঁ বলুন, আপনার কথা শোনা যাচ্ছে। তো এই বিষয়টাই আপনার মাধ্যমে জানতে চাই। আর আরেকটা জিনিস যেটা ওই জেঠি আর জেঠা ওই বিষয়টা দেখতেছি মানে বেশি ইয়ে হইতেছে আর কি,
ভাইরাল হইতেছে। তো এই বিষয়টা আমার অনেকে জিজ্ঞাসা করে জেটি কেটা আর জেটা কেটা, আপনার মাধ্যমে জানতে চাইতেছে। যদি সুযোগ হয় তাহলে কইবে নাকি? নমস্কার, কে বলছেন? আমরা ভাইবাটা নিতেছে না, এই কারণে আমরা পরপর 3বার 4বার আমরা ডিপুটেশন করলে 4বার আমরা ডিপুটেশন দিতেছি, তারা এটার মধ্যে কোনো আমরা আপডেট দিতে। নমস্কার, কে বলছেন? এই কারণে কোনো আপডেট না পাইলে আমরা। আমি সুনীল কুমার দাস বলছি। হ্যাঁ বলুন। দেখুন, এরা বাহানা ছাড়া আর কিছু করবে না, বাহানাই করবে সরকার। কারণ দেশটারে জনজীর্ণ করে না সেই বিজেপি সরকার আসার পরে কংগ্রেস বিজেপি সবাই মিলেই করছে। কেন বলছি দেখেন, আমি দীর্ঘদিন আপনার চ্যানেলে আমি কথাগুলি বলছি, প্রতিটি ডিপার্টমেন্ট বিক্রি করে গেছে। এয়ারপোর্ট বিএচএনএল এরকম বিভিন্ন ডিপার্টমেন্ট কংগ্রেস বিক্রি করছে, বিজেপি আয়ার সরকার করে দিল। তাহলে অর্থনৈতিক ব্যবস্থা কত টাকা, কত হাজার হাজার কোটি টাকা ঋণ দিল, সব দিলে পার করে দিল ভারতবর্ষ থেকে। তাহলে এইগুলো একটা আম্বানি আদানিরে সবকিছু দিয়ে দিতেছে, একটা লোকের হাতে সমস্ত কিছু দিয়ে নিতেছে। তার শোষণ তো বন্ধ নাই। এই যে শোষণ বা যারা আজকাল সরকার কিছু বাধা দিতেছে বা যাই কিছু দেখ, চাল দিতেছে ফ্রি, কত টাকা জিনিসপত্রের দাম বাড়ায় ট্যাক্স আদায় করে নিতেছে, এইদিকে সাধারণ মানুষের মাথাতে ঢোকার মতো পর্যন্ত। আমরা কত টাকা দৈনিক সরকারে বেশি দিতেছি, চালের দাম বেশি, সবজি তো খাওয়ার কোনো উপায় নাই, সবজি খাওয়ার মানুষ ছেড়ে দিচ্ছে। আপনি খবর নিয়ে দেখেন, কিছু যারা পয়সা হলো তারাই খাইতে পারতেছে, সাধারণ মানুষ সবজি খায় না, ডাল ভাত খায় বাচ্চা টাকা এখন কষ্ট করে দাঁড়াইছে। এই অবস্থা নিয়ে দাঁড়া করেছে আজকাল সরকারে যেই পরিস্থিতি রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার শুরু করছে, আরম্ভ করছে, ভারতবর্ষের লক্ষণটা খুব একটা ভালো না। কারণ একটা শ্রেণী কয়েকটা 3% লোক তারা বিনা ইন্টারভিউয়ে বড় বড় আইএস টাইএস আইপিএস এই র্যাঙ্ক দিয়ে তারা দল করতেছে। দল করার মানেটা কি, মতলবটা কি, মানে কুশাসন তারা প্রয়োগ করবো। দেশ গম্ভীর পরিস্থিতিতে যাইতেছে, মানুষ মাথা ছড়া দিব আর এরা রেডি করে রেখে দিচ্ছে, বিনা ইন্টারভিউ এরা রিক্রুট করতেছে। আইএস আপনি কল্পনা করতে পারেন, আইএস পিএস ওই জজ এইরকম পদগুলি, এবং সবগুলো RSS কট্টর ব্রাহ্মণ পরিবারের লোক। তাহলে এই দেশটা হলো মূল নিবাসী কেন এত কোটি কোটি টাকা ট্যাক্স ভরবে গরিব মানুষ? একটা গরিব মানুষ যদি আমরা সমস্ত কিছু হিসাব করেন, চাল ডাল থেকে মাছ বেশি কত টাকা ট্যাক্স দেয় আর কয় টাকা সরকার তাদের দিতেছে। আমরার মতন লোক ওষুধ যদি আমি 5-6 হাজার টাকার ওষুধ খাওয়ান লাগে, তাহলে কত টাকা সরকার বাড়াইলো রেট? আমি যা দেখলাম হিসাব করে 3 গুণ বাড়াই দিচ্ছে রেট আগের রেটের থেকে। তাহলে 3 গুণ পয়সা আমার থেকে বেশি নিতেছে, নিয়ে এই পয়সার অপব্যয় করতেছে এরা। কি তারপর দেখেন কাজকর্ম যেটা সরকার করাইছে এই বিজেপি সরকারের নেতৃত্বে, এবং সহযোগিতা করছে সমস্ত সরকার ঋণ অবৈধ কাজ করছে, সমস্ত অবৈধ কাজ করছে। এখন রাস্তাঘাট ব্রিজ বিল্ডিং সব বাইনা চুরমার হয়ে যেতেছে গিয়ে। তাহলে টাকাগুলি বিপদে লোকসান করছে না? একদিকে তা এইভাবে লোকসান করছে, অন্যদিকে তার টাকা দিছে টাকা নিয়ে ভাগা দিছে, ওই ট্যাক্সের নামে লক্ষ লক্ষ কোটি টাকা সাবসিডি দিছে। হ্যাঁ, এই সমস্ত যে কোন বিজেপি আজকাল দেশটার অবস্থায় কোনো চাকরি দিতে পারতেছে না, মানুষ যাইব তো কুই যাইব, যার লেগে মানুষ যাতে বিশৃঙ্খল করল। আমরা ভাইবাটা নিতেছে না, এই কারণে আমরা পরপর 3বার 4বার আমরা ডিপুটেশন করলে 4বার আমরা ডিপুটেশন দিতেছি, তারা এটার মধ্যে কোনো আমরা আপডেট দিতেছে না। কিন্তু এই কারণে কোনো আপডেট না পাইলে আমরা আগামীতে বৃহত্তর আমরা আন্দোলনে নামবো, ঠিক আছে? কিন্তু নমস্কার, কে বলছেন? থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন, আজকে চাকরি প্রার্থীরা
দেখা গেল ডেপুটেশনে আইলো, এই চারবার ডেপুটেশন আইলো, তারা মুখের কথা যেটা আমরা আপনারা স্ক্রিনের মাধ্যমে দেখলাম, আসলে মুখ্যমন্ত্রী এবং দপ্তর তারা ইভেন যে হয়রানি না কইরা আমরা ভাইবাটা নিতেছে না, এই কারণে আমরা পরপর 3বার 4বার আমরা ডেপুটেশন করলে 4বার আমরা ডেপুটেশন দিতেছি, তারা এটার মধ্যে কোনো আমরা আপডেট দিতেছে না। কিন্তু এই কারণে কোনো আপডেট না পাইলে আমরা আগামীতে বৃহত্তর আমরা আন্দোলনে নামবো, ঠিক আছে। কিন্তু আমরা ওখানে যে প্রসেসিংটা এটার মধ্যে তারা 1 বছর 2 বছর 3 বছর এরকম করে তারা বছর নিতেছে, আমরা পরের প্রসেসিংগুলো আমরা কীভাবে দিই এটা যাতে মাননীয় নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বেলোনিয়া থেকে রাহুল দাস বলছি, জেল অর্ডারের ক্যান্ডিডেট। হ্যাঁ বলুন, টিভির সাউন্ডটা বন্ধ করে কথা বলুন। আচ্ছা, ওকে স্যার। আমি বলতে চাইছি যে আমাদের যে 2022 সালে যে রিক্রুটমেন্টটা করা হয়েছিল, 2022 ডিসেম্বর মাসে ফিজিক্যাল নেওয়া হয়েছিল, বিগত 2 বছর হয়ে যাচ্ছে ত্রিপুরা সরকার আমাদের যে জেল পুলিশের যে রিটেন এক্সাম এটার প্রসেসিং এখনো স্টার্ট করছে না তারা। আজকে আমাদের কিছু ছেলে ডেপুটেশন দিয়েছিল যে প্রিজন আইজি অফিসে, এখান থেকেও কোনো রেসপন্স পাওয়া যায়নি। তো আমি মিডিয়ার মাধ্যমে ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহাজি এবং প্রিজন ডিপার্টমেন্টের যে মিনিস্টার আছেন শান্তনা চাকমা, ওনাকে অনুরোধ করছি যে এই দুর্গাপূজার আগে আমাদের এক্সামটা, রিটেন এক্সামটা এবং ভাইভাটা কমপ্লিট করানো হোক। আমরা 2 বছর ধরে পুরো চাকরি প্রত্যাশীরা অপেক্ষা করছি, কিন্তু কোনো আপডেট পাচ্ছি না। কিংবা প্রিজন ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানেও ওরা কোনো আপডেট দিচ্ছে না যে এক্সাম কবে হবে কি কবে না যদি না হয় তাহলে ওটা হলে এটাও আমাদের আপডেট। আমরা তো একটা আশা নিয়ে বসে আছি 2 বছর ধরে। আমি এটাই বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহাজিকে এবং শান্তনা চাকমা যিনি জেল ডিপার্টমেন্টের বর্তমান মিনিস্টার, আমরা যাতে এই দুর্গাপূজার আগে আমাদের যে জেল ওয়ার্ডারের যে রিক্রুটমেন্টটা এর এক্সাম প্রসেসিংটা তাড়াতাড়ি করুক তারা। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? প্রসেসিংটা যাতে তাড়াতাড়ি যাতে কমপ্লিট করা হোক, পূজার আগে যাতে আমরা প্রসেসিংটা যাতে কমপ্লিট করো, আমরা দিকে যাতে একটু দিচ্ছা। ঠিক আছে, তিনি তামবাই ওরা ফায় जोंहा डेपुटेशन ना फेमिन आरो जोंनि जेल पुलिसनि बागै बरक 2 बोसोर कायदोंखा माने कुन बरक रेसपन्स नियाख माने फिजिकल लेंखा काबु आबन पुरो बरक कुन खयाख काबु बाय एग्जाम तख फिजिकल एगा दर कयबार डिभिजन रिका 4 बार खालायदों एगा ताबन रक जे बिसिङा हाबाय थां सामाने नरक ताम आपडेट सायका बरक सुङा सावा बुसखां मासनि 10 तारिख जति सुमन आसिमनि सागा सुमो आवतमा tahu duitan itu tunggu pego abu kamu yang bagai abu tunggu nih kan? Kayak borok tunggu sawa mana terus kemas nih saya cari komentar 10 tarik pun nasi di, mana borok abu kasih semua notis di nih sangat borok. Borok ini ada di update sawa. Update sawa. Kili guys তোমরা এখানে? আমরা আইছি ডেপুটেশন জমা দিতাম, তারপর দিয়া আমরা জেল পুলিশের ক্যান্ডিডেট প্রায় গত 2 বছর হয়েছে অন্য কোনো আপডেট আইছে না, তার লেগে আমরা আইছি কথাটা সার্চ করে কও। আর কি আপডেট দিছে ভিতর থেকে তোমরা? নমস্কার, কে বলছেন? নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার মনে হয় এখন ত্রিপুরার যে বিশেষ করে বেকার সমস্যা নিয়ে যে সরকার ঢিলে ঢালা একটা নীতি চলছে, এটার জন্য উত্তরণের জন্য সারা ত্রিপুরা রাজ্যে
আমি বেকারদের কাছে বলবো যে সারা ত্রিপুরায় আপনার অর্থ দপ্তরের হেড অফিসে আসতে হবে না, শিক্ষা দপ্তরের ডাইরেক্টরের কাছে আসতে হবে না। কোন মন্ত্রী যদি যায়, যেখানেই যাক, যে ডিস্ট্রিক্টে যাক, খবর নিয়ে যাতে তাদের কাছে ডেপুটেশন নেয় এবং সারা ত্রিপুরায় যদি এটা ছড়িয়ে পড়ে, তাইলে মনে হয় তাদের একটু মাথা গরম হবে। কারণ আমরা দেখেছি, আমরা যদিও দিয়ে পাই নাই সুকুময় বাবুর আমলে, কিন্তু 1975 সনে লাগাতার ধর্মঘট হয়েছে, অফিস আদালতে ধর্মঘট হয়েছে। আবার একটা শ্রেণী কর্মচারী উপকৃত হয়েছে। কাজেই এই সামান্য আন্দোলনে তাদের টনক লড়বে না, বৃহত্তর আন্দোলনের প্রয়োজন। কারণ এখানে টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই। বেকারদের প্রতি তারা এই সরকার নজর দিক, এটা আমরা চাই। এটাই আমার বক্তব্য। নমস্কার। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আপডেট আইব তো দেখা যাক, কোনো কোনো এমন কিছু কইছে না যে 7 তারিখ অধিবেশনের পরে একটা আপডেট আইব। কোনো কতজন আছে এখানে? আমরা এখন আছি টোটাল ওখানে, বাদ বাকি সবাই জায়গা 50 জন আছি ওখানে। ঠিক আছে, আমরা অনেক কই যাইতাম, কিনা করতাম, আমরা তো মাথা কাজ করতেছে না। 2 বছর হয়ে থাকা অন্য কোনো ইন্টারভিউর কোনো নামগন্ধ নাই। কই যেতাম আমরা এই দূরের থেকে, বাইরের ফ্লাডের ভিতরে, বাইরের পুরুকে জায়গা দয়া, আমি আমার ঘর ব্যাংকের থেকে জায়গা তবে আইসি, আমরা ডেপুটেশন জমা দিতাম। আমরা এই ভাইজানের সবাই আইসি, কই যাবো এই কাগজ নিয়ে কবার আইতাম। আমরা মাননীয় আমরা সবার প্রিয় ডক্টর মানিক সাজির কাছে আমরা এতটুকু অনুরোধ করুন, স্যার প্লিজ আমরা এটা যত তাড়াতাড়ি পারেন দ্রুত গতিতে স্যার এটা আমরা শেষ করলাম। কারণ ত্রিপুরা পুলিশ যেতে থাকা, জেআরবিটি যেতে থাকা, তো আমরা এটা কেন লিগে এক্সামের লিগে, খালি জাস্ট একটা এক্সামের লিগে এত দেরি হইতেছে কেন লিগে আমরা এটা জানতাম। স্যার প্লিজ রিকোয়েস্ট স্যার, আচুর করে স্যার আমরা এটা স্যার সাইরা দেন স্যার। আর ভালো লাগে না স্যার, এই লিয়ে 4-5 বার আইসি, 4-5 বার আইসি স্যার, আমরা ডেপুটেশন জমা দিয়ে গেছি, কিন্তু এখনো কোনো রেসপন্স আইসে না। কয়বার দিয়েছো ডেপুটেশন জমা? টোটাল 4 বার, 2টা কাগজ বাড়িতে রাখছি আর 2টা নিয়েছি। দিদি লাগতো না, তার লেগে বেশি জরুরি মনে করছি না, এইটা আনছি। তো এতটুকুই স্যারের কাছে একটা রিকোয়েস্ট করলাম যে স্যার প্লিজ আমরা এটা ছেড়ে দেন স্যার। আর ডেপুটেশন আর ভালো লাগে না, কারণ স্যার ফ্লাড রোডের ভিতরে স্যার বাড়ি ঘর হয়ে গেছে, তো স্যার আমরা আইসি ডেপুটেশন জমা দিতাম। স্যার প্লিজ একটু দেখেন, রিকোয়েস্ট, থ্যাংক ইউ। পুলিশে ইন্টারভিউ দিয়েছি প্রায় 2022 ডিসেম্বর 31 তারিখ, ঠিক আছে। তারপরে ফিজিক্যাল চেয়েছি, ওখানে 1 বছর 8 মাস রানিং চলতেছে, কিন্তু কখনো কোনো এক্সাম হইতেছে না। প্লাস আমরা এই 4টা ডেপুটেশন জমা দিয়েছি, 2টা আছে আর 2টা ব্যাগের ভিতরে, 4টা ডেপুটেশন জমা দিয়েছি, এখনো কোনো রেসপন্স আইতেছে না বা এখনো কোনো কিছু কইতেছে না। তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাজির কাছে আমরা কমো যে আমরা এক্সামটা প্লাস ভাইভাটা তাড়াতাড়ি যাতে দুর্গাপূজার আগে যাতে দ্রুতগতি দিয়ে দেয়। তো আমরা একটু কমু, কারণ আমরা যে কষ্ট করে আইছি, আমরা ফ্ল্যাট বাই এসে আইছি, আমরা বহুত কষ্টে আইছি। তো ডেপুটেশনটা দিয়ে বারবার দিতেছি, কোনো কিছু কইতেছে না, স্যার তারাও কিছু কইতেছে না। 2 বার কথা কয়ে সারছি অফিসার তারার লগে, তো কিছু কয় না। তখন আমরা কই যাবো, আমরা তো ওখানে শুধু আমরা মানিক সাজির কাছে এতটুকুই কমু যে আমরা এটা যাতে দ্রুত তাড়াতাড়ি করে এলাম দুর্গাপূজার আগে। নমস্কার, কে বলছেন? পুলিশ। হ্যাঁ নমস্কার, আমি বাবরাঘাট থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। আচ্ছা, বলছিলাম জেল পুলিশের সম্পর্কে আপনাদের এখানে কি শোটা এখনো চলছে? লাইভে আছেন, আপনার কথা শোনা যাচ্ছে। হ্যালো, আপনি লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বলছিলাম, দেখুন আমরা তো বিগত অনেক দিন হয়ে গেছে এই যে ইন্টারভিউটা দিয়েছিলাম, হ্যাঁ আমাদের ফিজিক্যালটা নিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত রিটার্নের কোনো খবর নেই। আর বর্তমানে আমিও বিজেপির গভর্নমেন্টেই সাপোর্টার, কিন্তু দেখা যাচ্ছে যে সবকা সাথ সবকা বিকাশ করতে গিয়ে আমাদের বিজেপির ছেলেরাই কিছু পাচ্ছে না, বিজেপির আরো বেকার সমস্যা বেড়ে যাচ্ছে। কথা এটা না, কথা হচ্ছে গিয়ে দেখুন, একটা সরকার চালাতে গেলে অনেক কিছু তাদের সুবিধা অসুবিধা হতেই পারে, এটা নিয়ে নো ডাউট। আর কোন গভর্নমেন্টই পারবে না যে বেকার সমস্যা শেষ করতে, কিন্তু তারপরেও যারা প্রাপ্ত চাকরির জন্য তাদেরকে যদি একটু গভর্নমেন্ট যদি একটু সহযোগিতা না করে, হ্যাঁ এইভাবে তো আর কি বলবো, আর এটা তো আমাদের পরিস্থিতি খুবই খারাপ হয়ে যাচ্ছে। হ্যালো,
আপনার কথা বলুন। এটাই বলছিলাম আর কি, আমাদের পরিস্থিতি। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? সাধারণত আমরা বেকারত্ব ছেলে বলতে আমরা 2022-এ আমরা জেল ওয়ার্ডেনে আমরা ফিজিক্যাল কোয়ালিফাই করছি। তারপরে দেখা যাইতেছে আমরা ফিজিক্যাল কোয়ালিফাই করানোর পরে তারা আমরা কয়েক মাস পরে আমরা একটা আপডেট দিছিল যে এমন রিটার্ন এক্সামটা আর ভাইভাটা নিব। তখন রিটার্ন এক্সামটা ভাইভাটা নিতেছে না, এই কারণে আমরা পরপর 3-4বার আমরা ডিপোর্টেশন করলে 4বার আমরা ডিপোর্টেশন দিতেছি, তারা এটার মধ্যে কোনো আমরা আপডেট দিতেছে না। কিন্তু এই কারণে কোনো আপডেট না পাইলে আমরা আগামীতে বৃহত্তর আমরা আন্দোলনে নামবো, ঠিক আছে। কিন্তু আমরা ওখানে যে প্রসেসিংটা এটার মধ্যে তারা 1 বছর 2 বছর 3 বছর এরকম করে তারা বছর 2 বছর নিতেছে। আমরা পরে প্রসেসিংগুলো আমরা কীভাবে দিই সেটা যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা রেডি আবেদন থাকবো যাতে আমরা প্রসেসিংটা যাতে তাড়াতাড়ি যাতে কমপ্লিট করা হোক। পূজার আগে যাতে আমরা প্রসেসিংটা যাতে কমপ্লিট করো আমরা দেখে যাতে একটু দিচ্ছা, ঠিক আছে। তিনি তামবাই ওরা ফায় जोंहा डेपुटेशन होना फेमिन आरो जोंनि जेल पुलिसनि बागै बरक 2 बोसोर कायदोंखा माने पुन बरक रेसपन्स नियाखो माने फिजिकल लेंखा काबु आबन पुरो बरक पुन खेयाखो काबु बाय एग्जाम दखो फिजिकल एगा दर कयबार डिपुटेशन निका 4 बार खालायदों एगा ताबो नरक जे बिसिङा हाबै थां सामाने नरक ताम आपडेट सायका बरक जोंना सावा बुसखां मासनि 10 तारिख जति सिमो नासिमनि सागा मो दङ दुईटा नीति दङ बेगो अब काम नहीं है अब कौन नहीं था के बरक सुनो सावा माने बुसखां मासनि 4 तारिख 10 तारिख फुनो नासिमदि माने बरक अब खायसे सुनो नोटिस देनाय सागा बरक बरक तिनी আছে তি আপডেট হবে কি লাগাইছো তোমরা এখানে? আমরা এসে ডেপুটেশন জমা দিতাম, তারপরে দিয়া আমরা জেল পুলিশ ক্যান্ডিডেট প্রায় গত 2 বছর হয়েছে, অন্য কোনো আপডেট কিছু আইসে না, তার লেগে আমরা আইসি কও। তারপরে কি আপডেট দিছে ভিতর থেকে তোমরা? আপডেট দিছে যে এই সামনে 4 তারিখ অধিবেশনের পর এখন একটা আপডেট আইব, তো দেখা যাক ওখানে কোনো এমন কিছু কইছে না যে 4 তারিখ অধিবেশনের পরে এখন একটা আপডেট আইব। তোমরা কতজন আছো এখানে? আমরা এখন আছি টোটাল ওখানে বাদ বাকি সবাই জায়গা 50 জন আছি ওখানে, ঠিক আছে। আমরা অনেক কই যাইতাম কিতা করতাম, আমরা তো মাথা কাজ করতেছে না, 2 বছর হয়ে থাকে অন্য কোনো ইন্টারভিউর কোনো নাম গন্ধ নাই, তাহলে কই যেতাম আমরা এই দূরের থেকে বাইরের ফ্লাডের ভিতরে বাইরের পুরুকে জায়গা দয়া আমি আমার ঘর প্রায় ইন্টার থেকে থাকা তবে আইসি আমরা ডেপুটেশন জমা দিতাম, আমরা এই বাইরে সবাই আইসি কই যাবো এই কাগজ লিয়ে কবার আইতাম। আমরা মাননীয় আমরা সবার প্রিয় ডক্টর মানিক সাহেবের কাছে আমরা এতটুকু অনুরোধ করুন, স্যার প্লিজ আমরা এটা যত তাড়াতাড়ি পারেন দ্রুত গতিতে স্যার এটা আমরা শেষ করলাম, কারণ ত্রিপুরা পুলিশের যেতে থাকা বিআরপিটি হয়ে যেতে থাকা, তো আমরা এটা কেলিগা এক্সামের লিগা খালি জাস্ট একটা এক্সামের লিগা এত দেরি হইতেছে কেলিগা আমরা এটা জানতাম। স্যার প্লিজ রিকোয়েস্ট স্যার আচুর করে স্যার আমরা এটা স্যার সাইরা দেন স্যার, আর ভালো লাগে না স্যার। এই লিয়ে 4-5 বার আইসি 4-5 বার আইসি স্যার আমরা ডেপুটেশন জমা দিয়ে গেছি, কিন্তু এখনো কোনো রেসপন্স আইসে না। কয়বার দিছো ডেপুটেশন জমা? টোটাল 4 বার, 2টা কাগজ বাড়িতে রাখছি আর 2টা নিয়েছি, দিদি লাগতো না, তার লেগে বেশি জরুরি মনে করছি না, এইটা আনছি। তো এতটুকুই স্যারের কাছে একটা রিকোয়েস্ট করলাম যে স্যার প্লিজ আমরা এটা ফেরত দেন স্যার, আর ডেপুটেশনটা আর ভালো লাগে না, কারণ স্যার ফ্লাড রোডের ভিতরে স্যার বাড়ি ঘর হয়ে গেছে, তো স্যার আমরা আইসি ডেপুটেশন জমা দিতাম, স্যার প্লিজ একটু দেখেন রিকোয়েস্ট, থ্যাংক ইউ। পুলিশ ইন্টারভিউ দিয়েছি প্রায় 2022 ডিসেম্বর 31 তারিখ, ঠিক আছে। তারপরে ফিজিক্যাল চেয়েছি ওখানে 1 বছর 8 মাস রানিং চলতেছে, কিন্তু ওখানে কোনো এক্সাম হইতেছে না। প্লাস আমরা এই 4টা ডেপুটেশন জমা দিয়েছি, 2টা আছে আর 2টা ব্যাগের ভিতরে 4টা ডেপুটেশন জমা দিয়েছি, ওখানে কোনো রেসপন্স আইতেছে না বা ওখানে কোনো কিছু কইতেছে না। তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহেবের কাছে আমরা কমো যে আমরা এক্সামটা প্লাস ভাইভাটা তাড়াতাড়ি যাতে দুর্গাপূজার আগে যাতে দ্রুতগতি দিয়ে দেয়, আমরা একটু কমু, কারণ আমরা যে কষ্ট করে আইছি, আমরা ফ্ল্যাট বাই এসে আইছি, আমরা বহুত কষ্টে আইছি, তো ডেপুটেশনটা দিয়া বারবার দিতেছি, কোনো কিছু কইতাছে না, স্যার তারাও কিছু কইতাছে না, 2 বার কথা কয়ে সারছি অফিসার তারার লগে, তো কিছু কয় না। তখন আমরা কই যাবো, আমরা তো ওখানে শুধু আমরা মানিক সাজির কাছে এতটুকুই কমু যে আমরা এটা যাতে দ্রুত তাড়াতাড়ি করে দুর্গাপূজার আগে। জেল পুলিশের নাকি? হ্যাঁ জেল পুলিশ।
খালি ফিজিক্যাল হয়েছে ওখানো এক্সাম হয়েছে না 1 বছর 2 বছর হইতাছে তোমরা কতজন? ওখানে এমনি পোস্ট আছে 249 জন, ঠিক আছে, আর ফিজিক্যাল দ্বারা আছে 10,000 প্লাস। তো ওখানে এখানে আমরা আছি 20-30 জনের মতো আছি। আমরা ডিপুটেশন জমা দিতে আমাইছি টোটাল স্যার, আমরা সাইডবার ডিপুটেশন জমা দিছি, বাট কোনো রেসপন্স আইছে না। আপনারা শুনলেন, এবং যারা চাকরি প্রত্যাশী বেকাররা আছেন তারা দীর্ঘদিন ধরে এই বিষয়গুলো নিয়ে কখনো মুখ্যমন্ত্রী কখনো সংশ্লিষ্ট দপ্তর মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন। আমরা আরও কয়েকটি চাকরির বিষয় বলি যে যখন মহাকরণে দপ্তর কর্তারা যখন মহাকরণে সাংবাদিক সম্মেলন করেন, বেশিরভাগ ক্ষেত্রে আধিকারিকরা বলেন যে সরকার বিষয়গুলো দেখছে, সরকারের থেকে কোনো বক্তব্য হলে তারা বলতে পারবেন। আপাতত রাজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তরের চাকরির ক্ষেত্রে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি এবং চলতি মাসে বেশ কয়েকটি দপ্তরে চাকরি নিয়ে বেকাররা রাজধানীর বুকে অধিকর্তার কার্যালয় প্রাঙ্গণে তারা মিলিত হন, তারা তাদের বক্তব্য তুলে ধরেন। তার পাশাপাশি পুলিশ কনস্টেবল থেকে শুরু করে জেল পুলিশ থেকে শুরু করে ফায়ার সার্ভিসে যারা চাকরির আশায় আছেন তাদের ক্ষেত্রে বোধহয় দপ্তর সরকার কোনো উদ্যোগের কথা এই সময় পর্যন্ত বলেনি। আমরা আশা করি যে দপ্তর বা কিংবা সরকারের তরফে প্রতিনিধিরা, মন্ত্রীরা সংশ্লিষ্ট বেকারদের বা চাকরি প্রত্যাশীদের কাছে কোনো বক্তব্য তারা তুলে ধরবেন এবং বিধানসভার অধিবেশন যেহেতু আসছে সেই অধিবেশনে আশা করা যায় এ রাজ্যের হাজার হাজার বেকারদের, লাখ লাখ বেকারদের হয়ে যারা কথা বলার ইচ্ছে প্রকাশ করবেন তারা বিধানসভার অধিবেশনে বিষয়গুলো উত্থাপন করবেন। সেদিক থেকে এই কয়েকটি দপ্তরের যে নিয়োগ প্রক্রিয়া, কোনো কোনো দপ্তরে 4 বছর, কোনো কোনো দপ্তরে 3 বছর, কোনো কোনো দপ্তরে 2 বছর ধরে যে প্রক্রিয়া চলছে সেগুলো নিয়ে আলাপ হবে এবং সূত্রের দাবি যে কোনো কোনো দপ্তরের নিয়োগ প্রক্রিয়ার বিষয়গুলো নিয়ে নাকি মুখ্যমন্ত্রীর অফিসে, মুখ্যমন্ত্রীর টেবিলে নাকি ফাইল রয়েছে বলে একটি মহল দাবি করেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার। হ্যাঁ বলুন। আপনাদের প্রোগ্রাম খুব সুন্দর, খুবই ভালো, টিভি24 চ্যানেল, কিন্তু আপনারা দক্ষিণ ত্রিপুরাতে আপনাদের কোনো কিছু আমি এখনো দেখিনি। আজকের বিষয় নিয়ে কথা বলুন। হ্যাঁ, আজকের বিষয় নিয়ে কথা বলুন। আজকের বিষয়টা জানছি না, নেটওয়ার্ক আমাদের এখানে নেটওয়ার্ক নাই। আজকের বিষয় বলতে অনেকক্ষণ ইউটিউব চার্জ করছে, আপনাদের প্রোগ্রাম আমি দেখতে পারি না, কিন্তু আমি প্রত্যেক দিন আপনাদের প্রোগ্রাম দেখি, কিন্তু আজকে বাজার দেখি, আজকে বাদ দেখি না, নেটওয়ার্ক নাই। নমস্কার, কে বলছেন? দাদা আরেকটা কথা হলো, তারা দেখুন সিপিএম, কংগ্রেস এগুলো তো লোকসভার মধ্যে তুলতে পারে ত্রিপুরা কার্যকলাপ সম্বন্ধে, যে এরকম ভাবে দেখা যাবে কেন ধোকা দেওয়া হইতেছে, তারা কেন লোকসভাতে তুলে না? তবে আপনার মাধ্যমে আমি বলতে চাই, ভীম আর্মি সংগঠনের কাছে তারা আবেদন করলে আমরা সংসদে লোকসভায় এই প্রশ্নগুলি তুলতে আমরা রাজি আছি। যদি বেকাররা আমরা কাছে দেয়, আজাদ সমাজ পার্টির মাধ্যমে চন্দ্রশেখর আজাদজি, ওনার মাধ্যমে এই যে ত্রিপুরা রাজ্যে যতগুলি ইন্টারভিউ নেওয়ার পরে ধোকা চলছে, তারা যদি আমার কাছে আবেদন করে আপনার মাধ্যমে ফোন নাম্বার পাইতে পারে, আমার ফোন নাম্বার, আমি এইগুলি লোকসভাতে তোলার ক্ষমতা রাখি দাদা। আমরা একটা বিষয় পরিষ্কার করি, আমাদের মাধ্যম থেকে কেউ কোনোদিন কোনো নম্বর নিতে পারে না, আর আমরা এই কাজটা করি না। আপনি অন্য কোনো মাধ্যম থেকে, অন্য কোনো মাধ্যমে আপনি অন্যদের কাছে নাম্বারটা দিয়ে দিতে পারেন। আমরা আরো একবার প্রত্যেকের কাছে বলি, আমাদের এখানে যারা ফোন করেন একটি বিশেষ সিস্টেমে সে নম্বরগুলো থাকে, সেগুলো কেউই সেখানে দেখেন না এবং সম্পূর্ণ গোপনীয় বিষয় থাকে এবং কখনোই এই নম্বর কাউকে দেওয়া হয় না। কেউ যদি আমাদের মাধ্যমকে ব্যবহার করে কথাগুলো বলেন, আমরা অনুরোধ করব এই কথাগুলো আপনি প্রত্যাহার করে নেবেন এবং অবশ্যই অন্য কোনো দর্শককে বিভ্রান্ত করবেন না, অনুরোধ রইল আপনাদের প্রত্যেকের কাছে। দেখেন, আমরা সাধারণত আমরা বেকারত্ব ছেলে বলতে আমরা 2022-এ আমরা জেলওয়ার্ডেনে আমরা ফিজিক্যাল কোয়ালিফাই করছি। তারপরে দেখা যাচ্ছে আমরা ফিজিক্যাল কোয়ালিফাই করানোর পরে তারা আমরা কয়েক মাস পরে আমরা একটা আপডেট দিছিল যে এমন রিটার্ন এক্সামটা আর ভাইভাটা নিব। তখন রিটার্ন এক্সামটা ভাইভাটা নিতেছে না, এই কারণে আমরা পরপর 3-4বার আমরা ডিপোর্টেশন দিতেছি, তারা এটার মধ্যে কোনো আমরা আপডেট দিতেছে না।
কিন্তু এই কারণে কোনো আপডেট না পাইলে আমরা আগামীতে বৃহত্তর আমরা আন্দোলনে নামবো, ঠিক আছে। কিন্তু আমরা ওখানে যে প্রসেসিংটা এটার মধ্যে তারা 1 বছর 2 বছর 3 বছর এরকম করে তারা বছর নিতেছে। আমরা পরে প্রসেসিংগুলো আমরা কীভাবে দিই এটা যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা রেডি আবেদন থাকবো যাতে আমরা নমস্কার, কে বলছেন? কমপ্লিট করা। আমি রাধানামার থেকে ত্রিপুরা বলছি। হ্যাঁ বলুন। আমার পুলিশ 2022 সালে রিটার্ন হয়েছিল, এখনো বা এক্সাম হইবার কোনো প্ল্যান নিচ্ছে না। হ্যালো, হ্যাঁ কথা বলুন, আপনার কথা শোনা যাচ্ছে। বা এক্সাম যদি হয় ভালো হতো আর কি, বা আমাদের যে শান্তনা চাকমা ম্যাডাম জি তাদের যদি উদ্যোগ নিত ভালো হতো আর কি। পূজার আগে যদি কমপ্লিট না হয় তাহলে আমরা অন্য পদক্ষেপ নেব আর কি। আপনারা দেখলেন যে যারা জেল পুলিশের চাকরি প্রত্যাশী বেকারদের কথা, বেকারদের বিভিন্ন মহল থেকে কিছু বক্তব্য রয়েছে। আমরা আরও একবার বলি যে যদি সরকারের তরফে কোনো বক্তব্য থাকে আমরা অবশ্যই আপনাদের প্রত্যেকের কাছে তুলে ধরবো। আর বেকারদের কথাগুলো সরকারের কাছে পৌঁছানোর যে মাধ্যম, আমরা সেই মাধ্যম হিসাবে দায়িত্ব পালন করলাম। যদি সরকার উদ্যোগ নেয় নিঃসন্দেহে তাদের চাকরির যে বিষয়টা সেটা ত্বরান্বিত হবে খুব সহসায়। সেখানে চাকরি প্রক্রিয়া শেষ হবে। আরও কয়েকটি দপ্তর রয়েছে, সেই দপ্তরে চাকরির প্রক্রিয়া খুব সহসায় সেখানে শেষ করবে সংশ্লিষ্টরা। সেই প্রত্যাশা অবশ্যই রইল। এই রাজ্যের হাজার হাজার লাখ লাখ বেকার যারা আছেন, অভিভাবকরা যারা আছেন, চাকরি প্রত্যাশী যারা আছেন, তারা প্রত্যেকেই চান সরকার তাদের দিকে তাকাক। সেদিক থেকে সরকার কী করবে সেটা সরকারের বিষয়। যদি সরকার আন্তরিক উদ্যোগ গ্রহণ করে চাকরি প্রক্রিয়া খুব দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেয় তাহলে নিঃসন্দেহে উপকৃত হবেন আপনারা। এ রাজ্যের হাজার হাজার লাখ লাখ বেকারদের মধ্যে একটা অংশ তো অবশ্যই রয়েছে। আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।